আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আর হ্যাঁ, আমিও ভালো আছি। সুপ্রিয় দর্শক, অলরেডি শীত এসে পড়েছে এবং আমাদের কি করতে হবে? শীতের প্রস্তুতি নিতে হবে। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি আমার খামারে শীতে কি ধরনের প্রস্তুতি নিয়েছি এবং মুরগিগুলোকে কীভাবে রাখছি এ টু জেড আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা শীতের প্রস্তুতি হিসাবে প্রথমে আমরা আমাদের খামারে ব্যবহার করেছি তিরপলা। অনেকে তিরপল বলে, আমরা তিরপলা বলি। অনেকে পলিথিন ইউজ করে, আমরা তিরপলা ইউজ করছি। তিরপলা ইউজ করার কারণে আমাদের শীতের প্রোটেকশনটা খুবই ভালো হয়, খরচটা খুবই কম আসে। আমরা রাত্রেবেলা তিরপলটা ব্যবহার করি। আমরা দিনে যখন দিনের আবহাওয়া চেঞ্জ হয় তখন আমরা সেই আবহাওয়াতে কী প্রস্তুতি নিতে হবে আমরা সেই প্রস্তুতি হিসেবে আমরা ব্যবহার করে থাকি সুতি পলিস্টার যে কাপড় আছে এই কাপড়টা। আমরা সুতি পলিস্টার কাপড় এটা দেখেন আপনার খামার থেকে 3 ফিট মানে মেঝে থেকে 3 ফিট ব্যবহার করেছি। আমরা সময় সাপেক্ষে এবং দিনের যে আবহাওয়া থাকে এই আবহাওয়াকে লক্ষ্য করে আমরা এই প্রস্তুতিটা নিই। যেমন দেখেন এখন প্রায় বাজে 10টা, আমাদের খামারের লাইট অফ করে রাখছি এবং আমাদের সকল ধরনের পর্দা টান দিয়ে রাখছি। আদৌ যে সবসময় যে পর্দা দিয়ে রাখতে হবে এমনটা না, যেন ভিতরে গ্যাস না হয়। যে আপনারা জানেন যে খামারের মূলত অ্যামোনিয়া গ্যাসটা খুবই খারাপ, মারাত্মক একটি বিষয়। অ্যামোনিয়া গ্যাস থেকে বাঁচতে আমরা এই পর্দাগুলো ইউজ করে থাকি। যেমন আমাদের খামারে 2টা পর্দা আছে। অনেকে পলি দিয়েও পর্দা দেয়, অনেকে বড় বড় খামারে পর্দার অনেক সিস্টেম আছে। যেমন আমরা এই 2 পর্দা দিয়েই ব্যবহার করে থাকি আমাদের ব্রুডিংয়ের সেক্টরে। কিন্তু বড় মুরগির ক্ষেত্রে এভাবে পর্দা চলবে না, বড় মুরগির সিস্টেমটা অন্যরকম। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বড় মুরগি কীভাবে রাখতে হয়। জানলেন যে 2টা পর্দার আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আপনারা এই যে দেখেন আমাদের এই পর্দা, এটা এইভাবে দিয়ে রাখি আমি যখন আর্দ্রতা কম থাকে, যখন শীতটা বেশি পড়ে যায় তখন আমি আমার এই পর্দাটা পুরোটা নামিয়ে দেবো। এই যে এইভাবে দেখেন, আমি আপনাদেরকে দেখাই একটু। যেমন এটা এভাবে করে নেবে, এটা আমি যখন রাত্রে শীত বেশি পড়বে তখন আমি এইভাবে দেবো। সুপ্রিয় দর্শক, আমি ইতিমধ্যে আপনাদেরকে আমার খামারে যে পুরো পর্দার স্টেপটা আমি আপনাদেরকে দেখাতে পেরেছি। 2টা স্টেপ দেখাইছি, একটি হচ্ছে তিরপলা আর একটি হচ্ছে পর্দাটা আমি এখন আমার খামারের ভিতরে যাব, ভিতরে যে আপনাদেরকে দেখাবো কিভাবে খামারের ভিতরে ব্রুডিং বাচ্চাগুলো রাখছি এবং কিভাবে তাপ মেনটেন করছি। দিনের বেলা তো আর এইভাবে পর্দা ফেলে রাখা যাবে না, সেহেতু আমি ভিতরে কিভাবে রাখছি আমি আপনাদেরকে এখন একটু দেখাবো। চলুন ভিডিওতে দেখা যাবে। দর্শক বন্ধুরা, এটা দেখেন আমার এখানে 4টা ব্রুডিং করা আছে। আমাদের এখানে ব্রুডিং হচ্ছে এখন মূলত তিথির মুরগি আর আপনার ব্রুডিং হচ্ছে টার্কি মুরগি। আমি এখন আপনাদেরকে টার্কি মুরগির ব্রুডিংটা দেখাবো। এই যে দেখেন, এটা বাচ্চা ব্রুডিং চলছে। শীত প্রস্তুতি নিতে আমরা ব্রুডিংয়ে ব্যবহার করেছি। এই পাশে একটু দেখান যে হপার ব্যবহার করেছি। হপারও ব্যবহার করতে পারেন আপনি, এই যে ম্যানুয়ালি ভাবে, মানে ম্যানুয়ালি বলতে এইভাবে করেও আপনারা বাচ্চাগুলো ব্রুডিং দিতে পারেন। যেমন এখানে অল্প বাচ্চা হওয়ার কারণে হপার কোনো প্রয়োজন নাই। যেমন আমি এখানে 2টা লাইট দিয়ে কিন্তু আমার এই ব্রুডিংটা কমপ্লিট করতে পারতেছি। আর আমার এই হপারে দেখেন এখানে 4টা লাইট আমি ব্যবহার করেছি। হপারে ব্যবহার করা হয় 4টা লাইট। 4টা লাইটে আপনি 500 বাচ্চা ব্রুডিং দিতে পারবেন। যেমন আমার এখানে ব্রুডিং বাচ্চা আছে হচ্ছে 50 পিস। 50 পিসের জন্য তো আমার 400 ওয়াটের বাল্ব প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমার এখানে 100 ওয়াট দিলেও চলতো। আমি যেভাবে ঢেকে দিচ্ছি একটু দেখেন, এখানে কিন্তু গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রুডিংয়ে যদি বাচ্চার কখনো গ্যাস না হয়। আর শীতকালে ব্রুডিংয়ের তাপমাত্রা খুবই মেনটেন করতে হবে, কারণ শীতে তাপমাত্রা মেনটেন না করলে বাচ্চা 7 দিন পরে থেকে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকবে, বাচ্চা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে। এই দিক থেকে আপনি বাঁচতে আপনার অবশ্যই তাপ মেনটেন করতে হবে। সে তাপ মেনটেন করতে যে আমি দেখেন আমার এই ব্রুডিংয়ে আমি হপার ব্যবহার করেছি। এখানে আমার 500 বাচ্চা ব্রুডিং আছে, এই জন্য আমি হপার ব্যবহার করেছি। এগুলো হচ্ছে তিথির মুরগির বাচ্চা। আমার এই পাশে আছে টাকি, এখানে 150 পিস বাচ্চা আছে। এখানে একটা জিনিস দেখেন, আমি এখানে 50 পিস বাচ্চা 200 ওয়াটের বাল্ব দিচ্ছি। এখানে 150 পিস বাচ্চাকে আমি 200 ওয়াটের বাল্ব দিচ্ছি। দেখেন বাচ্চাগুলো। আর একটা জিনিস, আপনারা বাচ্চার তাপমাত্রা বুঝবেন কিভাবে? আপনারা দেখেন বাচ্চাগুলো কিন্তু ছড়ে ছিটে আছে। যখন বাচ্চাগুলো এক সাইড হয়ে যাবে, লাইট থেকে এক সাইড হয়ে যাবে,
তখন মনে করবেন আপনারা বাচ্চাগুলো হিট পর্যাপ্ত হয়েছে। তখন আপনার কি করতে হবে, এখান থেকে এই কাগজগুলো সরিয়ে রাখতে হবে। আর এভাবে রাখার কারণে আমার ভিতরে তাপমাত্রাটা ঠিক আছে। আমরা ওভাবে মানে দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে আমরা ওইভাবে থার্মোমিটার ব্যবহার করি না। আমাদের চোখে দেখা এবং বোঝা শোনার কারণে আমরা এভাবে করে বাচ্চাগুলো ব্রুডিংকে রাখি। এই যে দেখেন এই পাশে ব্রুডিং চলছে এই বাচ্চাগুলো, এই যেমন দেখেন একটু খেয়াল করেন, যেমন দেখেন আমি আপনাকে 3টা ব্রুডিং দেখাইছি। এটা আমারই একটা ব্রুডিংয়ে একটু সমস্যা হয়েছে। এই যে দেখেন এই ব্রুডিংটাতে একটু তাপমাত্রা কম হয়েছে। তাপমাত্রা কম হওয়ার কারণে দেখেন জায়গায় জায়গায় বাচ্চাগুলো জটলা লেগে আছে। এই যে দেখেন লাইটের নিচে জটলা লেগে আছে, এই লাইটের নিচে জটলা লেগে আছে। অতএব আমার কী করতে হবে, আমার এখানে লাইট বাড়াতে হবে। সেক্ষেত্রে আমি লাইট না বাড়ানোর কারণে আমি ঢেকে দেবো। হ্যাঁ, ঢেকে দিয়ে আমার দেখতে হবে যেন এর ভিতরে গ্যাস না হয়। গ্যাস হলে কি হবে, এদের খাদ্য ফুসফুস সমস্যা হবে। মানুষের যেমন গ্যাস হলে বদহজম হয়, এদেরও তেমন ওই সমস্যাগুলো দেখা দিবে। তো দর্শক বন্ধুরা, আমি আমার বোর্ডিং এবং খামারের পুরো পর্দার স্টেপটা আমি দেখাতে আপনাদের সক্ষম হয়েছি। আজকে ভিডিওটি আর বড় করব না। আপনাদেরকে ঠান্ডার প্রস্তুতি নিতে আমি অনেক কিছু দেখালাম। আমি এখন আপনাদেরকে বলবো এবং জানানোর চেষ্টা করব, শীতে বাচ্চা যদি ঠান্ডা লাগে তাহলে আপনারা বুঝবেন কী হবে এবং এদের বিষয়ে কী পদক্ষেপ নেবেন। সুপ্রিয় দর্শক, আপনারা যখন ঠান্ডা লাগার ভাব দেখবেন, যেমন দুই পাকা ছেড়ে দিবে, দুই পাকা দুই পাশে হেলে যাবে এবং আপনার হা করে নিঃশ্বাস নেবে এবং ঝিম মেরে থাকবে, এইসব বিষয়ে ঠান্ডার অনেকগুলো স্টেপ আছে। যেমন আপনার বাচ্চার পরাইয়া হওয়ার সম্ভাবনা থাকে এবং রানীক্ষেত হওয়ার সম্ভাবনা থাকে। এখন ওইভাবে বলা যাচ্ছে না, তা লাগলে আছে। এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। যারা বাসা বাড়িতে অল্প পরিসরে মুরগি লালন পালন করেন তাদের ক্ষেত্রে আমি এই ওষুধটা ব্যবহার করে দিতে বলবো। যেমন 10 গ্রামের পাতা পাওয়া যায় ডক্সিভেট এবং 10 গ্রামের পাতা পাওয়া যায় মাইক্রোনেট। এই দুইটা ওষুধ আপনি যদি কম্বাইন করে ব্যবহার করেন আপনি খুবই ভালো রেজাল্ট পাবেন এই বাচ্চাগুলো থেকে। এছাড়াও আপনারা যদি বড় ধরনের খামার করতে যান, বড় ধরনের খামারে এই ঠান্ডার সম্মুখীন হন, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন আপনার জেন্টামাইসিন, সিপ্রোফ্লক্সাসিন, এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো এক একটি ওষুধের এক একটি ইয়ে থাকে। যেমন আপনার মাইক্রোনেট আর ডক্সিভেট এই দুটো যদি কম্বাইন করে একসাথে মিক্স করে দেন, সেক্ষেত্রে আপনার মাইক্রোনেট এবং ডক্সিভেট 1 গ্রাম পানিতে 1 লিটার এবং মাইক্রোনেট 1 গ্রাম পানিতে 1 লিটার, 2 গ্রাম ঔষধ 1 লিটার পানিতে আপনি চাইলে মিক্স করে এদেরকে দিতে পারেন। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদের মাঝে ঠান্ডার বিষয়টি একটু খুলে ধরলাম। আর এছাড়াও আপনারা একটা জিনিস খুবই খেয়াল রাখবেন, খুব খেয়াল রাখবেন, শীতে মুরগিকে অবশ্যই ভ্যাকসিন কমপ্লিট রাখতে হবে। ভ্যাকসিন পুরো দমে ক্লিয়ার করতে হবে। ভ্যাকসিন না করলে আপনার এই যে ঠান্ডার ওষুধ থেকে আপনি ইয়ে হতে পারবেন না। যেমন যখন ভ্যাকসিনটা কমপ্লিট করবেন তখন আপনি ওষুধের কার্যকারিতা খুব ভালো পাবেন। আপনারা সবসময় খেয়াল রাখবেন এই শীতে যেন বাচ্চাগুলো ঠান্ডা না লাগে। আপনারা জানেন যে ঠান্ডা থেকেই সব অসুখের উৎপত্তি ঘটে। তো আপনাদের কি রাখতে হবে, অবশ্যই ঠান্ডা থেকে খেয়াল রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা মুরগিগুলোকে ঠান্ডা থেকে দূরে রাখার জন্য যে সব মেডিসিন, আমি মেডিসিনের কথা বলে দিলাম। এছাড়াও আমাদের যে পর্দার স্টেটমেন্ট, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিলাম। ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওতে আমি কি বিষয়ে আপনাদের সঙ্গে কথা বললাম। আমি এই ভিডিওতে সকল ধরনের ঠান্ডার বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি এবং বোঝাতে পারছি। যদি মুরগির ঠান্ডা একান্তই লেগে যায়, সেক্ষেত্রে আপনারা সেগুলো ওষুধ ব্যবহার করবেন। ওইগুলো ওষুধে যদি না কাজ করে, সেক্ষেত্রে আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। অথবা আপনার নিজ জেলা প্রাণী সম্পদ অফিস অধিদপ্তর এবং নিজ জেলা বড় ভেটেরিনারি বড় খামারিদের সঙ্গে যোগাযোগ করে আপনারা চাইলে এই জিনিসগুলো সলভ করে নিতে পারেন। এই শীতে যদি খামার পরিচালনা করতে আপনাদের যদি কোনো সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে আপনাদের যদি কোনো কিছু জানার বিষয় থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। অথবা আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার, আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন পরবর্তী ভিডিওতে যেন ভালোভাবে আর সুস্থভাবে দেখা হবে।